হযরত লোকমান আলাইহিস সালামের জীবনে একটি গাধাকে ঘিরে ঘটে যাওয়া এক বিস্ময়কর ঘটনা, যা আপনাকে ভাবতে বাধ্য করবে। একটি গাধাও কি মানুষকে প্রজ্ঞা শেখাতে পারে? এই ঘটনা শুধু আকর্ষণীয় নয়, বরং জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, হযরত লোকমান আলাইহিস সালাম এমন এক মহামানব যার জীবন থেকে মানবজাতি যুগে যুগে দিক নির্দেশনা পেয়েছে। তিনি ছিলেন একজন মহান জ্ঞানী, প্রাজ্ঞ ও সংস্কারক। তার উপদেশ ও প্রজ্ঞাবাক্য আজও আমাদের জন্য গর্ব ও অনুপ্রেরণার উৎস। পবিত্র কোরআন মাজিদেও হযরত লোকমান আলাইহিস সালামের উল্লেখ রয়েছে, যেখানে আল্লাহ তাআলা তাকে বিশেষ প্রজ্ঞা ও জ্ঞান দান করেছেন এবং তার জীবনের কিছু ঘটনা মানবজাতির জন্য শিক্ষারূপে তুলে ধরেছেন। হযরত লোকমান আলাইহিস সালাম অল্প বয়সী জ্ঞান ও প্রজ্ঞার সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছিলেন। তার জ্ঞানের মূল রহস্য ছিল তিনি সবসময় আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দিতেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায়, ধৈর্য ও প্রজ্ঞার পথ অবলম্বন করতেন। তার জীবনের সবচেয়ে প্রসিদ্ধ ঘটনাগুলোর একটি হলো তার পুত্রকে দেয়া উপদেশ, যা আজও আমাদের জন্য অমূল্য সম্পদ। তিনি তার সন্তানকে আল্লাহর সাথে শিরক না করতে, বাবা মায়ের সম্মান করতে, নামাজ কায়েম করতে এবং আল্লাহর পথে চলার গুরুত্ব বুঝিয়েছিলেন। এছাড়াও হযরত লোকমান আলাইহিস সালাম সবসময় এমন কাজ গ্রহণ করতেন যা দুনিয়াতে মানুষের জন্য কল্যাণকর এবং আখিরাতে মুক্তির পথ সুগম করে। তার প্রজ্ঞা আমাদের স্পষ্টভাবে এই শিক্ষা দেয় যে প্রজ্ঞা কেবল জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা সঠিক আমলের মধ্যেই প্রকৃতভাবে প্রকাশ পায়। আজ আমরা এই জ্ঞানগর্ভ বাণীগুলোকে আমাদের জীবনে গ্রহণ করে নৈতিকতা ও চরিত্রকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারি। হযরত লোকমান আলাইহিস সালামের শিক্ষা থেকে উপকৃত হয়ে আমরা জীবনের সবচেয়ে কঠিন সমস্যাগুলোরও সমাধানের পথ খুঁজে পেতে পারি। এই ভিডিওতে আমরা হযরত লোকমান আলাইহিস সালামের সেই অসংখ্য জ্ঞান ভরা ঘটনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যাতে আমরা সবাই তার শিক্ষাগুলো বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, হযরত লোকমান আলাইহিস সালাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সত্য বলছি, লোকমান কোনো নবী ছিলেন না, তবে তিনি ছিলেন এমন এক বান্দা যিনি গভীর চিন্তা ভাবনা করতেন। তিনি ঈমানের উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন। তিনি আল্লাহকে ভালোবাসতেন এবং আল্লাহ তাআলাও তাকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেছিলেন। আল্লাহ তাকে হিকমা অর্থাৎ প্রজ্ঞার মতো মহান নিয়ামত দান করেছিলেন। হযরত লোকমান আলাইহিস সালাম ছিলেন এক মহান ব্যক্তিত্ব যিনি দীর্ঘ জীবন লাভ করেছিলেন। তার বয়স সম্পর্কে বিভিন্ন বর্ণনায় 200, 560, 1000 এমনকি 3500 বছর পর্যন্ত উল্লেখ পাওয়া যায়। হযরত লোকমান আলাইহিস সালাম আফ্রিকার নুবা অঞ্চলের বাসিন্দা ছিলেন। এ কারণে তার গায়ের রং ছিল শ্যামল, মুখ অবয়ব ছিল দৃঢ় এবং পা ছিল প্রশস্ত। তার দীর্ঘদিন বনি ইসরাইলের এক ধনী ব্যক্তি কাইন ইবনে হাসারের দাস হিসেবে জীবনযাপন করেন। তবে তার প্রজ্ঞা ও জ্ঞানের কারণে পরবর্তীতে তাকে মুক্ত করে দেওয়া হয়। প্রখ্যাত ঐতিহাসিক ও মুহাদ্দিস মাসউদি লিখেন, হযরত লোকমান আলাইহিস সালাম আফ্রিকার নুবা গ্রামের অধিবাসী ছিলেন এবং তার মনিবের নাম ছিল কাইন ইবনে হাসার। হযরত লোকমান রহমাতুল্লাহি আলাইহি হযরত দাউদ আলাইহিস সালামের শাসন আমলের 10ম বছরে পৃথিবীতে আগমন করেন। তিনি ছিলেন একজন নেককার ও সৎ বান্দা। আল্লাহ তাআলা তাকে প্রজ্ঞার মহান দানে ভূষিত করেছিলেন এবং তিনি দীর্ঘায়ু প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলেন। হযরত লোকমান আলাইহিস সালামের প্রজ্ঞা ও জ্ঞান গরিমার কারণে তার নাম পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ে। তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামের যুগ পর্যন্ত জীবিত ছিলেন। হযরত লোকমান আলাইহিস সালামের জ্ঞানগর্ভ উপদেশগুলো পবিত্র কোরআনে লিপিবদ্ধ করা হয়েছে, যাতে কিয়ামত পর্যন্ত আগত মানুষগুলো সেখান থেকে উপকৃত হতে পারে এবং নিজেদের জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করতে পারে। হাকিম লোকমান আলাইহিস সালামের নাম আমরা শৈশবকাল থেকেই শুনে আসছি, কারণ আল্লাহ তাআলা তার নামেই কোরআনে একটি পূর্ণ সূরা নাজিল করেছেন, যার তিলাওয়াত কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তবে খুব কম মানুষই জানে যে হাকিম লোকমান আসলে কে ছিলেন।
আল্লাহ তাআলা তার পবিত্র কিতাবে লোকমান আলাইহিস সালামের বংশ বা পরিবার সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেননি, তবে তার প্রজ্ঞাপূর্ণ বাণীগুলো বিশেষভাবে তুলে ধরেছেন। প্রাচীন ইতিহাস অনুযায়ী হযরত লোকমান আলাইহিস সালাম আফ্রিকান বংশোদ্ভূত ছিলেন এবং একজন দাস হিসাবে আরব ভূমিতে আগমন করেছিলেন। তার বংশ পরিচয় নিয়ে বিভিন্ন বর্ণনায় মতভেদ রয়েছে। একটি বর্ণনা অনুযায়ী তিনি হযরত আইয়ুব আলাইহিস সালামের ভাগ্নে বা খালাতো ভাই ছিলেন। অন্য একটি বর্ণনায় বলা হয়েছে তিনি হযরত দাউদ আলাইহিস সালামের সঙ্গে বসবাস করতেন। অধিকাংশ আলেমের মত হলো হযরত লোকমান আলাইহিস সালাম নবী ছিলেন না এবং তার উপর কোনো ওহী নাজিল হয়নি, কেননা কোরআন ও হাদিসে তার নবুয়তের কোনো সুস্পষ্ট প্রমাণ নেই। হাকিম লোকমান আলাইহিস সালামের বাহ্যিক রূপ খুব আকর্ষণীয় ছিল না, তবে তার জ্ঞান ও প্রজ্ঞার কারণে তার মর্যাদা ছিল অত্যন্ত উচ্চ। বিখ্যাত তাবি হযরত সাঈদ ইবনে মুসাইব রহমাতুল্লাহি আলাই একবার এক হাফসি ব্যক্তিকে বলেছিলেন, তোমার কালো গাত্রবর্ণ নিয়ে দুঃখ করার কিছু নেই, কারণ হাফসিদের মধ্য থেকে 3 জন ব্যক্তি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত হয়েছেন। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একজন মুক্তিপ্রাপ্ত দাস হাকিম লোকমান রহমাতুল্লাহি আলাই। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে হযরত লোকমান আলাইহিস সালাম হাবশী বংশোদ্ভূত ছিলেন এবং তার জ্ঞান ও প্রজ্ঞার সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য আল্লাহ তাআলা স্বয়ং সূরা লোকমানে প্রদান করেছেন, যেখানে হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে যে উপদেশগুলো দিয়েছেন সেসব জ্ঞানগর্ভ বাণী কোরআনে উল্লেখ করা হয়েছে, যাতে কিয়ামত পর্যন্ত আগত মানুষ সেগুলো থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন সুন্দর করতে পারে এবং একটি উত্তম সমাজ গঠন করতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, একটি হাদিসে বর্ণিত হয়েছে হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে বলেছিলেন, হে আমার প্রিয় সন্তান, আমি 400 নবীর সান্নিধ্যে থাকার সৌভাগ্য অর্জন করেছি এবং তাদের বাণী থেকে 4টি গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করেছি। 1. যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তোমার হৃদয়কে হেফাজত করবে। 2. যখন খাবারের দস্তরখানে বসবে তখন তোমার গলাকে রক্ষা করবে, অর্থাৎ হারাম উপার্জন থেকে বাঁচবে। 3. যখন অন্যের ঘরে যাবে তখন তোমার দৃষ্টিকে সংযত রাখবে এবং না মাহরামের দিকে তাকাবে না। 4. আর যখন মানুষের মাঝে থাকবে তখন তোমার জিহ্বাকে সংযত রাখবে। হযরত লোকমান আলাইহিস সালাম তার জীবনের অধিকাংশ সময় মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ফিলিস্তিন ও বাইতুল মুকাদ্দাসে কাটিয়েছেন। তার কবর ফিলিস্তিনের একটি উপকূলীয় অঞ্চলে অবস্থিত। তিনি আফ্রিকান বংশোদ্ভূত ছিলেন এবং বাহ্যিকভাবে সৌন্দর্য না থাকলেও অত্যন্ত উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। এটি ছিল তার আত্মার পবিত্রতা ও হৃদয়ের সচ্ছলতার ফল। এক বর্ণনায় আসে, এক ব্যক্তি হযরত লোকমানকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আগে ভেড়া ছাগল চড়াতেন না? তিনি উত্তর দিলেন, হ্যাঁ চড়াতাম। লোকটি আবার জিজ্ঞাসা করলো, তাহলে আপনি জ্ঞান ও প্রজ্ঞা কোথা থেকে পেলেন? আপনি তো কোনো মাদ্রাসায় পড়াশোনা করেননি। হযরত লোকমান আলাইহিস সালাম উত্তরে বললেন, আমি এই প্রজ্ঞা অর্জন করেছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা, আমানতদারিতা, সত্যবাদিতা এবং অনর্থক কথা থেকে বিরত থাকার মাধ্যমে। প্রিয় দর্শকবৃন্দ, হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে যে 10টি উপদেশ দিয়েছেন তা পবিত্র কোরআনের সূরা লোকমানে উল্লেখিত রয়েছে। এসব উপদেশ আকীদা, নৈতিকতা ও সামাজিক শিষ্টাচারের এক অনন্য সমাহার। এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ উপদেশ হলো, হে আমার সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, নিশ্চয়ই শিরক হলো মহাজুলুম। আর যদি কোনো সৎকর্ম বা অসৎকর্ম সরিষার দানার পরিমাণ হয়, যদি কোনো বস্তু পাথরের গভীরে লুকানো থাকে কিংবা আকাশসমূহে অবস্থান করে অথবা পৃথিবীর অতল গভীরেও থাকে, তবুও আল্লাহ তা প্রকাশ করে আনবেন। নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী ও সর্বজ্ঞ। হে প্রিয় পুত্র, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত রাখো এবং এ পথে যে বিপদই আসুক না কেন তাতে ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এসব কাজ দৃঢ় সংকল্প ও গভীর প্রজ্ঞার পরিচয়। সাবধান, মানুষের সামনে অহংকার করে চলবে না আর পৃথিবীতে গর্বভরে পদচারণা করবে না। নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও দাম্ভিকদের ভালোবাসেন না। চলার পথে সংযম অবলম্বন করো এবং কণ্ঠস্বর নরম রাখো, কারণ সব কণ্ঠস্বরের মধ্যে গাধার আওয়াজই সবচাইতে অপ্রীতিকর।
একদিন হযরত লোকমান আলাইহিস সালাম দুপুরবেলা বিশ্রাম করছিলেন। হঠাৎ তিনি একটি আওয়াজ শুনতে পেলেন। হে লোকমান, তুমি কি চাও যে আল্লাহ তোমাকে পৃথিবীতে তার খলিফা ও প্রতিনিধি বানান, যাতে তুমি মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো? হযরত লোকমান আলাইহিস সালাম উত্তর দিলেন, যদি আমার প্রতিপালক আমাকে এই বিষয়ে স্বাধীনতা দেন তবে আমি নিরাপদ পথই বেছে নেব এবং মহান পরীক্ষার ভার নিজের ওপর নিতে চাইব না। কিন্তু যদি এটি আল্লাহর নির্দেশ হয় তবে আমি তা পূর্ণ মন ও প্রাণ দিয়ে গ্রহণ করব, কারণ আমার দৃঢ় বিশ্বাস যদি আল্লাহ আমাকে এই দায়িত্ব দেন তবে তিনিই আমাকে সাহায্য করবেন এবং ভুল পথ থেকে রক্ষা করবেন। ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করলেন, আপনার বিচার কার্যের দায়িত্ব গ্রহণ করতে অনিচ্ছুক কেন? হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, মানুষের মাঝে বিচার করা অত্যন্ত কঠিন ও ভারী দায়িত্ব। এতে জুলুম ও অবিচারের আশঙ্কা থাকে। যে ব্যক্তি আল্লাহর ইবাদতে মগ্ন থাকে সে মুক্তি লাভ করে, আর যে ব্যক্তি ভ্রান্ত পথে পা বাড়ায় সে জান্নাতের পথ থেকে বিচ্যুত হয়। যে ব্যক্তি দুনিয়ায় মাথা নত রাখে এবং আখিরাতে মাথা উঁচু করে সে দুনিয়াতে অহংকারে মাথা উঁচু রাখা ব্যক্তির চেয়ে অনেক উত্তম। হযরত লোকমানের এই প্রজ্ঞাময় কথায় ফেরেশতারা বিস্মিত হয়ে গেলেন। এরপর তিনি গভীর নিদ্রায় নিমগ্ন হয়ে পড়লেন। আল্লাহ তাআলা হযরত লোকমান আলাইহিস সালামের হৃদয়ে প্রজ্ঞার আলো জ্বালিয়ে দিয়েছিলেন। তিনি যখন জাগ্রত হলেন তখন তার জিহ্বা থেকে জ্ঞানের মুক্তা ঝরতে লাগলো। তিনি তার প্রজ্ঞার আলো দিয়ে হযরত দাউদ আলাইহিস সালামকে সাহায্য করতে শুরু করলেন। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, হে লোকমান, তোমার জন্য সুসংবাদ, নিশ্চয়ই তোমাকে প্রজ্ঞা দান করা হয়েছে। হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে বললেন, হে আমার পুত্র, মানুষের পছন্দ অপছন্দের সঙ্গে নিজের হৃদয় জড়িয়ে রেখো না, কারণ এগুলো মানুষের নিয়ন্ত্রণে থাকে না, যত চেষ্টাই করা হোক না কেন। পুত্র বলল, আব্বা, বিষয়টি ভালোভাবে বোঝানোর জন্য যদি একটি বাস্তব উদাহরণ দিতেন। হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, চলো ঘরের বাইরে বের হই, আমি তোমাকে হাতে কলমে এই শিক্ষা বুঝিয়ে দেব। হযরত লোকমান আলাইহিস সালাম একদিন তার পুত্রকে নিয়ে ঘর থেকে বের হলেন। তাদের সঙ্গে একটি গাধাও ছিল। হযরত লোকমান গাধাটির পিঠে চড়লেন আর তার পুত্র হেঁটে চলছিল। পথে তারা একদল লোকের কাছে পৌঁছালো। লোকেরা দৃশ্যটি দেখে বলতে লাগলো, লোকটি কত নিষ্ঠুর, নিজে গাধায় চড়ে আছে আর তার ছেলে পেছনে পেছনে হেঁটে যাচ্ছে। হযরত লোকমান তার পুত্রকে জিজ্ঞেস করলেন, তুমি কি তাদের কথা শুনেছ? পুত্র বলল, জি শুনেছি। তখন হযরত লোকমান বললেন, ঠিক আছে, এবার আমি হেঁটে চলবো, তুমি গাধায় চড়ো। কিছু দূর যাওয়ার পর তারা আরেক দল লোকের কাছে পৌঁছালো। তারা বলল, এরা কত অশোভন, বাবার উচিত ছিল নিজে গাধায় চড়া, ছেলেকে হাঁটতে দেওয়া, আর ছেলের উচিত ছিল তার বৃদ্ধ বাবার প্রতি দয়া দেখানো। হযরত লোকমান আবার পুত্রকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তাদের কথা শুনেছ? পুত্র বলল, জি শুনেছি। তখন হযরত লোকমান বললেন, তাহলে এবার আমরা দুজনই গাধায় চড়ব। দুজন গাধায় চড়ে চলতে লাগলেন। কিছুক্ষণ পর তারা আরেক দল লোকের কাছে পৌঁছালো। তারা বলল, এরা দুজনই কত নিষ্ঠুর, একেবারে নিরীহ প্রাণীর ওপর এত ভার চাপিয়েছে যে তার পিঠ ভেঙে যেতে পারে। একজনের চড়া উচিত ছিল আর অন্যজনের হাঁটা। হযরত লোকমান আবার জিজ্ঞেস করলেন, তুমি কি তাদের কথা শুনেছ? পুত্র বলল, জি শুনেছি। তখন হযরত লোকমান বললেন, এবার আমরা দুজনই গাধার পেছনে পেছনে হেঁটে চলব। দুজনই গাধা থেকে নেমে হেঁটে চলতে লাগলেন। অল্প সময়ের মধ্যেই তারা আরেক দল লোকের কাছে পৌঁছালো। লোকেরা বলল, এরা কত নির্বোধ, বাহন থাকা সত্ত্বেও হেঁটে যাচ্ছে আর গাধাটিকে খালি রেখে দিয়েছে। হযরত লোকমান আলাইহিস সালাম তখন পুত্রকে বললেন, দেখলে তো, মানুষের কথা কখনোই শেষ হয় না, সবাইকে খুশি করা সম্ভব নয়। হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, মানুষকে খুশি করার জন্য আমরা আর কি বা করতে পারি? শেষ পর্যন্ত হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে বুঝিয়ে বললেন, যতদিন তুমি মানুষের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে যাবে ততদিন তুমি কখনোই প্রকৃত সফলতা লাভ করতে পারবে না। অতএব আল্লাহর সন্তুষ্টি কি তোমার জীবনের একমাত্র লক্ষ্য বানাও, তাহলেই তুমি দুনিয়া ও আখিরাত উভয় জগতে সফল হতে পারবে।